কাকে নিয়ে যেতে আসছেন? কাকে নিয়ে যেতে আসছেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনারা তো বললেন, এখন আমরা বলি এলাকার মসজিদে এলান হয়ে গেছে, মুরব্বীরা একদম এটার বিপক্ষে চলে গেছে। মুরব্বীরা বিষয়টা খুব খারাপ ভাবে দেখতেছে। আপনারা প্লিজ কাইন্ডলি যেভাবে আমি আপনাকে বলি, আপনি নিয়ে যেতে আসছেন, আপনি কার অথরিটিতে নিয়ে আসছেন? প্রশাসনের সহযোগিতায় নাকি? প্রশাসনের সহযোগিতা। আপনারা কি আত্মীয় স্বজন নাকি? আপনারা কারা? মানে পাগলদের? আপনারা কার? আপনার পরিচয়টা দেওয়ালেন। আপনারা এদেরকে নিয়ে কোথায় নিয়ে যাবেন? এদেরকে কোথায় নিয়ে যাবেন? এদেরকে মানে আগে যে জায়গায় রাখতাম আমরা, কোথায় নিয়ে রাখতেন? কার পারমিশন নিয়ে আপনারা প্রশাসনিক রাখছেন এখানে? এরা কারা তাও তো চিনলাম। পারমিশন ছাড়া আমাদের এলাকায় ওদের রাখছেন কেন অমানবিক ভাবে? না, আপনারা কি এখন প্রশাসনের মাধ্যমে নিতে যাবেন? আপনার প্রশাসনকে ডাক দেন, প্রশাসন আসুক, আপনাদের সহযোগিতা করুক, তারাই খুলবে, তারাই সাহায্য করে আপনাদের বের করে দেবে, সমস্যা নাই। আপনার প্রশাসনের সহযোগিতা না। এখন আপনাদের পরিচয় তো আমরা জানি না। আপনি প্রশাসনকে নিয়ে আসেন, প্রশাসনকে ডাক দেন, প্রশাসনকে নিয়ে আসেন। আপনারা কোথায় নিয়ে যাবেন? আমি তো চিনি না, আমি তো আপনাদেরকে চিনি না। আশ্রমে ছিল, আপনি কি আশ্রমের সাথে সম্পৃক্ত? আপনি কি মিষ্টির সাথে আশ্রমের সাথে সম্পৃক্ত? আপনি সম্পৃক্ত? তাহলে এখানে যে নিয়ে আসছেন এটা আপনি জানেন? এটা আপনি জানেন না? না, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমার কথা হলো আপনার মিষ্টির যে আশ্রমটা, আশ্রমের সাথে আপনি সম্পৃক্ত কিনা? ছিলেন। এখন কি মিষ্টি আপনাদের সাথে আছে নাকি মিষ্টিকে ছাড়াই চলে আসছেন আপনারা? আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে আজকে, এটা কি আপনারা জানতেন আজকে যে নিয়ে আসছে? এখন কি আপনার প্রশাসনের সহযোগিতা আপনারা নিয়ে যাবেন কিনা? আর প্রশাসন আসুক, প্রশাসন গুলো আপনাদের সহযোগিতা। আপনারা একটু বেরোন। দর্শক, আমরা দেখবো যে তাদেরকে এখন বের করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড। হ্যাঁ, এখন আপনারা প্রশাসনের সহযোগিতায় আপনারা বের করে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এ ভাই এইখান থেকে আপনারা একটু সাইড হন। এই আপনারা এখানে বসে সাইড হন। এই ভাই আপনারা সাইড হন, বাইরে সুযোগ দেন। এই আমরা যারা আছি ভাই, আমরা একটু কোঅপারেট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আসুক, বেরোলে এবারে রাস্তা ক্লিয়ার হয়ে যাবো। বের করে নিয়ে আসুক। আমরা একটু চাবি না ভাই, আমরা নিজেরা একটু হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখছেন যে ভিতরে যে পাগলগুলো আছে তাদেরকে কিন্তু বের করে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে প্রশাসনের সহযোগিতায়। আর যে বাড়িটি, এটি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জহেরুল ইসলাম জহেরের বাড়ি। যে বাড়িতে কিন্তু আজকে যে পাগলদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল মিষ্টি নামের মেয়েটি, আবার তাদেরই সহযোগিতা কিছু লোকজন আসছে পাগলদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখছি যে প্রশাসনের সহযোগিতায় সে পাগলদেরকে বের করে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া চলছে। অসুস্থ কয়তলায় আপনাদের? কয়তলায় সিঁড়ি তো জানি না। যোগাযোগ করার ব্যবস্থা নেই কোনো ফোনে? না, ফোন নাম্বার পেতেছি না। বলেন আনতাছে ক্যামেরা দিন না, সবই সবই সবই
আমরা দেখছি যে পাগলদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে প্রশাসনও আসছে। কে জানে আনছি আমরা কিন্তু আসলে এখানে কিন্তু প্রশাসনের লোক আসছে, আরো ছাত্র প্রতিনিধি যারা আসছে তারা অনেকেই আসছে, তাদেরকে তাদের সহায়তায় কিন্তু আমরা দেখছি যে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকে যে আপনার এই যে বাড়িতে এই যে কারা এসে দখল করেছিল এবং কি জন্য দখল করেছিল একটু বলবেন কি? আমার বাসায় ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন, তাহলে আপনি বাসাটা আমরা ই করবো না। আমি 10 কোটি টাকা দিই নেই বিধায় তারা পাগল ছাগল আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে ডাক্তার, ওর কাছেও বলছে এরকম। এর আগে তো সব কিছু নিয়েছে, সব কিছু আমাকে একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচ নেই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ ট্যাপ খুলে পানি টানি সব ভর্তি, আমরা থাকার ব্যবস্থা নেই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা পাগলের আখ্যানা বানিয়েছে। তো এই ঘটনায় আপনারা কোনো অভিযোগ দেননি বা কোনো? আমরা দিই নাই, আজকে তো করছি এই কাহিনীটা, এর আগে দিই নাই, কিন্তু আজকে দিচ্ছি, আজকে শুনছি, শোনার পরে আমরা পুলিশের রাস্তায় নিয়েছি। 10 কোটি টাকা কে চাইছে? কোন প্রকার মামলা করবেন কিনা? আর হলো এই আপনার আজকেই চাইছে, আজকে সকালে চাইছে, কিন্তু কালকে চাইছে আমার মেয়ের কাছে। তারপরে বলছে আমরা তো এটা রাজি হই নাই, সরাসরি চাইছে না মোবাইলে চাইছে? না সরাসরি চাইছে। তারপরে সে পরে আমাদের এই পাগল এর আগে বলছিল আমরা বাড়িটা পুরাই দিতে চাইছিলাম বা ভেঙে দিতে চাইছিলাম, কিন্তু করলাম না, এটাই পাগলের আশ্রয়। আপনারা কোনো মামলা করছেন কি বা করবেন? মামলা করি নাই, কোনো মামলা করলে, কারণ আমাদের যে জীবনের নিরাপত্তাই নাই, আমরা কোথায় থাকি, কি অবস্থা, আমার বাচ্চা কাচ্চা সব ছেলে মেয়ের জামাইয়ের নামে মামলা দিচ্ছে, তারা মুখও করতে পারতেছে না, এখানে এসে থাকবে কি করে, ধরে নিয়ে যায়, এই আমাদের খুবই আতঙ্কের মামলা করবেন কি এই বিষয়ে? আমরা করবো মামলা। আমার পাড়ার সব মানুষজন এক হয়ে গেছে, আমাদের পাশে এসে দাঁড়াইছে আমাদের কাছে, এই জন্য সবাইকে নিয়ে। এই বাসাটা কার নামে? এই বাসাটা হলো আমার নামে, আমার হাজবেন্ডের নাম। আমার হাজবেন্ডের আমলি করছে, তার শাস্তি হবে, তার মামলা দিচ্ছে অনেকে, কিন্তু সেটার জন্য তো আমি কোনো ই নেই, কিন্তু আমার নামে বাসা, আমার বাসায় দখল করা। আপনার নামটা? আমরা শোনা রাখি। ঠিক আছে, ধন্যবাদ আপনার। এই এলাকাবাসী আর দেখুন, আমরা শুনছিলাম জহিরুল ইসলামের স্ত্রীর মুখ থেকে কথা। তিনি বলছিলেন যে তার স্বামী আওয়ামী লীগ করতো, তার স্বামী সেক্রেটারি ছিলেন, তার স্বামী এমপি ছিলেন, শাস্তি হলে তার হবে, কিন্তু তার যেহেতু বাসাটা জহিরুল ইসলামের স্ত্রীর নামে লেখা, যিনি আমাদেরকে বলছিলেন, তিনি বলছিলেন যে বাসাটি আমার স্ত্রীর নামে, আর আমার স্ত্রীর নামে যেহেতু বাসাটা, সেই বাসায় এই ঘটনাটা আপনারা কিভাবে দেখছেন, আসলে কি চান আসলে আপনারা বলবেন? না 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 একটু জোরে বলেন। আমি জয়সমের বাসার পাশেই আমার বাড়ি, আমার নাম মিজানুর রহমান মাসুদ। আমরা এই এলাকাবাসী সবাই আজকে একত্র হয়েছি যে
অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই, এবং এটা কে রেসপন্সিবিলিটি নিয়ে এখানে রেখে গেছে তাদেরও দেখি। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এই জিনিসটা যাতে আমাদের আর ভবিষ্যতে আমাদের টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের বাইরেও যারা আছে এরকম জিনিসটা যাতে না হয়। আর শাস্তি হলে সেটা প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। আমরা কেন হাতে নেব আইন? আইন তো আমরা হাতে তুলে নিতে পারি না। আমরা তো একটা সভ্য সমাজে বাস করি। এখন আর যেটা হয়েছে যে এইভাবে পাড়ার ভিতরে এত রাত্রি নামাজের পরে আমরা সবাই এখানে উপস্থিত, আমরা যে প্রশাসন যাতে এইটার একটা সুব্যবস্থা নেয়। বিশ্বাস করা লাগবে মোবাইল চার্জ দিলে মোবাইল চার্জ হবে না, তাহলে চেক দেবো না তুমি চার্জ হয় কি হয়। আমরা দেখছিলাম আসলে সত্যি কথা বলতে যে এই পাগলদেরকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু অনেক ধরনের প্রক্রিয়া কিন্তু এখানে চলছে, কিন্তু তারা কিন্তু বের হচ্ছে না, আপনারা আমার সাথে আবারও লাইভে যুক্ত হবেন। আমি আপাতত লাইভটি কেটে দিচ্ছি।